পরীক্ষা মাত্র শেষ হলো, আবার এখন মডেল টেস্ট নিচ্ছে। ছেলেরা বাসায় পড়বে যখন। কোচিং করে তারপর পড়াশোনা করে টিচার করে নিজের পড়ার টাইম পাচ্ছি না। ক্লাসে তো আমাদের সব পড়ানো হয় না। ক্লাসে যদি ভালো মতো হতো তাহলে আমরা কোচিং এ পড়তাম। ক্লাসের ছাত্রছাত্রীদের বসার জন্য বেঞ্চ আছে, ব্ল্যাকবোর্ড আছে, শিক্ষক আছেন, আছে শিক্ষার্থী আছে, এমন শেলফে সাজানো বই যেন স্কুলের লাইব্রেরি। কিন্তু এটি স্কুল নয়, এটি একটি কোচিং সেন্টার। এ ধরনের অসংখ্য কোচিং সেন্টার ঢাকায় চলছে, যা আইনত নিষিদ্ধ করা হয়েছিল সরকারি পক্ষ থেকে, কিন্তু তারপরেও এটি চলছে কারণ এর প্রয়োজনীয়তা আছে। দীর্ঘদিন যাবৎ স্কুলের পাশাপাশি এসব কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা থাকছে কেন? শুধু রাজধানী নয়, পুরো দেশ জুড়েই পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে এমন কোচিং সেন্টার। তবে আবাসিক এলাকা ভিত্তিতে নয়, বরং কোচিং সেন্টারগুলো চলছে প্রতিষ্ঠিত স্কুল কলেজকে কেন্দ্র করে আশেপাশের এলাকায়। যেমন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে পুরো সিদ্ধেশ্বরীর অলিতে গলিতে নানান রঙে ঢঙে দেখা যাবে কোচিং এর প্রচারণা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোচিং কতটা বাধ্যতামূলক বা প্রয়োজনীয় সে প্রশ্নের উত্তর খোঁজার আগেই সিদ্ধেশ্বরীর খন্দকারগলি এলাকার একজন স্থায়ী বাসিন্দা জানান কোচিং সেন্টার কেন্দ্রিক তাদের ভোগান্তির কথা। আজকে থেকে 30-40 বছর আগে যে রাস্তা, সেই রাস্তায় রয়ে গেছে। তারপর নতুন করে উপদ্রব কোচিং সেন্টার। এই যে এখন যানজটটা, এটা শুধুমাত্র কোচিং সেন্টারের জন্য। আর বিকনস স্কুল প্রতি বাড়িতে কোচিং সেন্টার এই গলিতে। অন্যদিকে যেসব অভিভাবক কোচিং এর জন্য তাদের ছেলে মেয়ে নিয়ে আসেন প্রায় প্রতিদিন, তারাও বলেন নিজেদের স্বাচ্ছন্দ্যের বিচ্যুতির কথা। বাচ্চারা বাসায় পড়তে চায় না, ওটার কারণেই পুচিয়ে দেওয়ার কোনো কারণ নাই। দেখা যাচ্ছে এখন বাবা মা দুইজনই চাকরি করে, তার জন্য সময় দিতে পারে না দেখে বাচ্চাদেরকে কোচিং এ দিয়ে দিচ্ছে। তবে একই সাথে অনেকেই বলেন স্কুলের ক্লাসে পড়ানো হয় না যথেষ্ট, তাই ছেলে মেয়েকে কোচিং এ নিতে বাধ্য হচ্ছেন তারা। কারো সমালোচনা শিক্ষা পদ্ধতি নিয়ে। কোন কোন অভিভাবক কোচিং এর সময়সূচি এবং পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন, কিন্তু কোচিং বিমুখ হচ্ছেন না কেউ। আগেকার টিচাররা স্টুডেন্টের যেভাবে গাইড করতে, যেভাবে স্কুলে ক্লাসে সলভ করতে, ওইটা মনে হয় ক্লাসে সলভ করে না। স্কুলে তো সঠিকভাবে মানে যে লেখাপড়া যেটা, এটা তো ঠিক মতো দিতে পারতেছে না টিচাররা। ঠিক আছে, সে প্রয়োজনটা মিটাচ্ছে কোচিং সেন্টার। এটা স্কুল থেকে অনেক দূরে, তারপরেও চলে ভালো। হ্যাঁ, মোটামুটি কোচিং যারা তারাই নেয় আর কি। বাচ্চাদের কোচিং এ দিতে হয় স্কুলের পর সবাই দেয়, এই সব করে দেয়। তারা স্পেশালি কিছু বাচ্চাদেরকে দিচ্ছে। এটা হ্যান্ডনোট বলেন, সাজেশন বলেন, হ্যাঁ, বা আরো সিক্রেট কিছু বলেন। সিক্রেট মানে আরো সিক্রেট অনেক কিছুই, প্রশ্ন ফার্স্টটা সেই জাতীয় অনেক কিছুই জড়িত। ধরেন আপনার বাচ্চাটা যদি ওই সিক্রেটের মধ্যে পড়ে যায়, তাহলে তার মেরিটটা আসলে নষ্ট হলো না? এটা আসলে সিচুয়েশন আসলে বলা যাবে। কোচিং কেন করতে হয়? ক্লাসে তো মানে অনেক স্টুডেন্ট থাকে, তো মানে ভালোভাবে সবাই খেয়াল করতে পারে না সবকিছু, তো ওখানে কোচিং এ হচ্ছে আমরা কয়েকজন ভালো করে হয়ে যাবে। তোমার কি মনে হয়? ক্লাসে তো আমাদের সব পড়ানো হয় না, যেটা কোচিং এ হয়। নাহলে ক্লাসে যদি ভালো মতো হতো তাহলে আমরা কোচিং এ পড়তাম না। কি মিস করো? বিনোদন মিস করি। বাবা মারা ছোটবেলায় যা করতে পারছে না। কি করেছেন বলে কখনো? হ্যাঁ বলে। আমাদের জীবন খুব সুন্দর ছিল। এটা হয়ে গেল কেন? আমরা ওদের পেশারে এই জন্য রাখছি, ওরা যাতে বাড়তি যেটা সময় নষ্ট করে ফেলে সেটা যেন নষ্ট করতে না পারেন, জাস্ট বইটা যেন বুঝেন, ফার্স্ট টু লাস্ট থেকে যেন বুঝতে পারেন। এই জন্যই একবারে জায়গায় দুইবার পড়ো, একবার পারতেছে না দুবারে পারো। এই যে বাচ্চা নিয়ে ধরেন দৌড়াদৌড়ি সারাদিন, এক বাচ্চার পিছনে অনেক সময় দেয়া, কোনো কিছু মিস হয়ে যায়, হারিয়ে যায়? হ্যাঁ, অনেক কিছু হারিয়ে যায়। আমাদের জীবনের আনন্দ উল্লাস এসব সবকিছু তালা মেরে রেখে দিয়েছি। কিন্তু কি হচ্ছে কোচিং সেন্টারগুলোতে, কারা পড়ছে, কেমনই বা পরিবেশ, এসব পরিস্থিতি জানার চেষ্টা করলে অনেক কোচিং সেন্টার থেকেই সহযোগিতা পাওয়া যায়নি।
তবে কয়েকটি সেন্টারের ছবি বলে দেয় যেন স্কুলের আরেকটি ক্লাসরুম। অনেক ক্ষেত্রে আলো বাতাস বন্ধ ঘরে স্কুলের মতোই বেঞ্চ সাজিয়ে শিক্ষাক্রম চালিয়ে যাচ্ছেন কোচিং সেন্টারে। এসব সেন্টারে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ এসব সেন্টার বছরের পর বছর চালিয়ে যাচ্ছেন পারিবারিকভাবেই। কোন কোন ক্লাসের কোচিং করা? আমরা 1 থেকে 5 পর্যন্ত ফ্রি স্কুল আছে? ফ্রি স্কুল আছে। আপনি এটা চালান না উনি চালান? আমি চালাই। গাড়িটা আপনার ফ্যামিলি বিজনেস? রিক্সাওয়ালার বাচ্চা থেকে শুরু করে কাজের বুয়ার বাচ্চা থেকে শুরু করে ইংলিশ শ্রেণীর স্টুডেন্টরা এখানে আসতেছে। স্কুলগুলোতে কি র্যাকিংস হয়? র্যাকিংস না থাকলে তো কোচিং এ আসতেন না। কোথাও সৃজনশীল না, হঠাৎ করে 5 এসে সৃজনশীল তাকে করাইতে হবে, বুঝাইতে হবে। সেই বাচ্চা তো স্কুলে যদি বুঝেই আসতে পারে তাহলে আমাদের কাছে আসতো না। মডেল টেস্টে ফাইনাল রিভিশন হয়ে যায়, এটাই হচ্ছে একমাত্র লাভ। কিন্তু স্কুলে বা কলেজে এই ব্যবস্থা নেই। কিন্তু ওইগুলো একদম বড় বড় করে 100 নম্বরের হয়তো, তো সেটা যে প্রবলেম। কোচিং অনেক টাইম ওয়েস্ট হয়, তার চেয়ে নিজের বাসায় পড়াটাই ভালো। কিন্তু অনেকে বলে যে বাসায় পড়ে না বা পড়তে মন চায় না, এরকম কিছু? এখনকার দিনে পড়ার থেকে কোচিং এ যায় ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, এটি কোচিং এর মূল উদ্দেশ্য হয়ে গেছে আজকে। মানে অন ক্লাসে আড্ডা? হ্যাঁ, ওয়ান ক্যান্সে আড্ডা না, আড্ডাই বলা চলে। কিন্তু বাবা মা তো পয়সা খরচ করছেন ভালো কিছু হওয়ার জন্য। বাবা মা তো বাবা মা তো সন্তানের ভালো চায়, কিন্তু সন্তানরা তো সেটা বোঝে না যে বাবা মা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে সেটা দিচ্ছে। তো এটা মিস ইউজ হয় অনেক ক্ষেত্রে। মিসইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে বলাটাই ভালো হবে। 2016 সালে যারা এসএসসি বা এইচএসসি দিবে তাদের জন্য মডেল টেস্ট ফি নির্ধারণ করা হয়েছে 5,500 টাকা যারা এই কোচিং এর ছাত্র, আর যারা বাইরের ছাত্র তাদের জন্য 6,500 টাকা। অর্থাৎ এসএসসি বা এইচএসসি তে যারা মূল পরীক্ষা দেবে বোর্ড নির্ধারিত সব বিষয়ের যে ফি নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বেশি একটি সাবজেক্টে মডেল টেস্টের জন্য দিতে হয় এই সব কোচিং সেন্টারে। আর কোচিং সেন্টারে যারা শিক্ষক তারা ঢাকারই কোন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করেন। আমরা দিনের কোনো সময় এসে তাদের এই কোচিং সেন্টার নামের যেই প্রতিষ্ঠান সেখানে তালা ঝুলতে দেখেছি, কিন্তু এনারা কখন পড়ান এবং মূল কোন প্রতিষ্ঠানের শিক্ষকতা করেন সেই বিষয়ে জানার জন্য আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে যাব, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। তারা নিজ প্রতিষ্ঠানের বাইরে এ ধরনের কেউ কেউ বলছেন যে স্কুলের ক্লাস কক্ষে ঠিকমতো পড়াশোনা হয় না বলেই কোচিং এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এখনকার শিক্ষা জীবনে শিক্ষার্থীদের জন্য। এ বিষয়ে আমরা ঢাকার এক বিখ্যাত স্কুলগুলোতে শিক্ষকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব কোচিং অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল কেন। ঢাকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মতিঝিলের আইডিয়াল অন্যতম। এই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দাবি ক্লাসরুমে কোনো দুর্বলতা নেই, যার কারণে শিক্ষার্থীদের কোচিং এ যেতে বাধ্য হতে হবে। সব ক্লাসের জন্য কোচিংটা প্রয়োজন না, আর সব ক্লাসের সকল ছাত্র কিন্তু সমান মেধার না। এই কারণে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একটা পরিপত্র করে দিয়েছেন যে তারা সে বিষয়ে অতিরিক্ত ক্লাস করবে। এটাকে কোচিং বলা হয়নি, এটা অতিরিক্ত ক্লাস করবে। তার চেয়ে বেশি আকারে যেটা নষ্ট হচ্ছে সেটা হলো বাইরের যে নাম করে অ্যাড দিয়ে যে কোচিং সেন্টারগুলো তৈরি হচ্ছে সেগুলা। কিন্তু প্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থী এবং অভিভাবকদের মন্তব্য অধ্যক্ষের এই বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। নিজের ছেলে মেয়েকে শিক্ষার জন্য যেসব বাবা মা দিনরাত ছুটছেন তারা অবশ্য স্কুলের সমালোচনা করতে গিয়েই অনেকটা সতর্ক থাকছেন, কারণ তার মন্তব্যের প্রেক্ষাপটে স্কুল থেকে প্রতিক্রিয়া দেখানো হতে পারে এই ভয়। আমি কথা বলতে চাচ্ছি না। আমার বাচ্চা তো পুরাই অসুস্থ, ওই বসে বসে থেকে যে কোচিং এই থাইল্যান্ড থেকে চিকিৎসা করায় নিয়ে আসলাম। বলছে কি খেলাধুলা করে না, স্কুলে কোনো তো খেলার ব্যবস্থা নেই। স্কুলে যদি 100টা বাচ্চা 100টাই কোচিং করে, এখন আমি কি বাসায় বসে থাকতে ভালো লাগবে? তখন তো মন চাইবে যে আমার বাচ্চাও করাই। আমার বাচ্চাও সাফার করছে, কোচিংয়ে যাচ্ছে, রাত হচ্ছে, বাসায় গিয়ে পড়তে চাচ্ছে না, উইক হচ্ছে বাচ্চা, খেতে চাচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে এগুলো।
অন্যদিকে শিক্ষকতা পেশায় প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ না থাকার পরেও নিজেদের শিক্ষা যোগ্যতা কাজে লাগিয়েই কোচিং করাচ্ছেন অনেকেই। এক্ষেত্রে নিজেদের নাম প্রতিষ্ঠিত করেছেন অনেকেই। কোচিং এ পড়ানো এখন তাদের পেশা। অবসরপ্রাপ্ত অনেকেও নিজেকে ব্যস্ত রেখেছেন কোচিং কাজে। তবে এ ধরনের কোচিং নিয়ে মতভেদ আছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কোচিং শিক্ষকদের মধ্যে। এডুকেশনের যে মূল ধারণা ছিল আপনি যেভাবে পড়েছেন সেইটা কি ওরা পাচ্ছে? চেষ্টা তো করি, কারণ হচ্ছে যে ওই আপনার ওই স্টুডেন্টরা যারা এখানে পড়ে আমরা প্রাইভেটলি কেয়ার নেওয়ার চেষ্টা করি। ক্লাসে ক্যাপাসিটি আছে বসানোর 30 জন বা 40 জন, এখানে 60 জন বা 70 জন পড়তেছে। আর একজনের স্যার একটা টাইম আধা ঘন্টা একটা টাইম এসে রোল কল করে বা এরকম করে পড়ানোর সময় পাচ্ছে না। এইটাই মেইন কারণ আর কি। আর গভর্নমেন্ট থেকে একবার ইনিশিয়েটিভ নিল যে না কোচিং টোচিং করানো যাবে না, এই যে এটা কি সাপোর্ট করে স্কুলের স্যাররা যারা এমপিও ভুক্ত বা এটা তাদের আন্ডারে এটা পড়ে। একটা সরকার যখন কোনো একটা নতুন পদ্ধতি করলেন তখন কিন্তু সরকার প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে ট্রেনিং দিচ্ছেন। ওদেরকে ট্রেনিং দিয়েছে। আমরা কিছুদিন আগে একটা রায় দেখলাম পরিমলের ব্যাপার, যেটা এইটার জন্য কি দায়ী? কোচিং সেন্টার দায়ী। এই যে টেস্ট পরীক্ষা মাত্র শেষ হলো, আবার এখন মডেল টেস্ট নিচ্ছে। ছেলেরা বাসায় পড়বে কখন? এত পরীক্ষার কারণ কি? প্রতি পরীক্ষা তো পরীক্ষার জন্য নেয়, ফি নেয়। মানে বাণিজ্যিক কারণ পুরোটাই। কেউ কেউ বলে আসতে বাধ্য হয়। এইটাও ঠিক, আবার এটার বিপরীতটাও ঠিক। যেমন আমি বাংলা পড়াই, কোন স্টুডেন্ট 3 স্যারের কাছে বাংলা পড়ে, তো এত প্রয়োজন কি? আমি যে আমার বাচ্চাকে স্টুডেন্টটাকে আমি কলেজ পাঠাইলাম, তারপর সে কি পড়লো এটা নিয়ে কেউ জাজমেন্ট করতেছে না। ও যাচ্ছে, ও একটা ভালো কলেজে পড়ে, এটাই বড় কথা। তাদের এই 10টা ভালো স্কুল কলেজে যারা প্রবেশ করলো, সবাই গোল্ডেন A+ পাওয়া, সবাই ভাইবা দিয়ে রিটেন পরীক্ষা দিয়ে টিকলো। এই 15 স্টুডেন্টের ভবিষ্যৎটা কি হলো 2 বছর পরে? সত্যি কথা বলতে এখন তো আসলে স্কুলগুলো প্রতিযোগিতার নামছে যে কে কত পরীক্ষার হলে হেল্প করবে গিয়া। কারণ করে ভুল হয়েছে, এই ভুলটা সে করলো, গুসা মানছে, কাটলো, এরপর টিচারের কাছে আসলো, ধাক্কা খাইলো, তখন এটা তার ব্রেনে কাজ করে। আর কোচিং সেন্টার গুলি কি করে, এরা শুধু অঙ্কগুলো করায় দিয়ে দেয়, ওই শীট দিয়ে দেয়, শীট। আর গার্ডিয়ানরা খুব খুশি, বাচ্চারাও খুশি। আসলে যখন ধরি কিছুই জানে না, কিছুই পারে না, অনেক দুর্বল, এরা অনেক দুর্বল। কোচিং এর শিক্ষকতা নিয়ে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বিমত থাকলেও তারা স্বীকার করছেন তাদের প্রতিষ্ঠানের শিক্ষকরাও অনেক ক্ষেত্রে কোচিং এ পড়াচ্ছেন। প্রতিষ্ঠানের শিক্ষকরাও তো আছে, পড়াচ্ছেন। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে শুধু একা হবে কেন, সব প্রতিষ্ঠানের শিক্ষকরা পড়াচ্ছেন। আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা অনেকবার কয়েকজন শিক্ষকের ইনক্রিমেন্টও বন্ধ করেছি, তাদেরকে অনেকে শোকজ চিঠি দেওয়া হয়েছে, অনেকে সাসপেন্ডও করা হয়েছে যে নিয়মে বহির্ভূতভাবে কাজ করার জন্য। অনেক ক্ষেত্রে অভিভাবকরাও জানান স্কুলের ক্লাসে ঠিকমতো পড়ানো বা সিলেবাস শেষ না হওয়ার কারণেই পাবলিক পরীক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে বাড়তি কোচিং করাতে বাধ্য হচ্ছেন তারা। এক্ষেত্রে স্কুলের শিক্ষকদের কাছেও অনেকেই যাচ্ছেন। স্কুলেরই টিচার ক্লাসে পড়াচ্ছে, ওই বাচ্চাটাকে আবার এক্সট্রা স্কুলে ভালো করে লেখাপড়া করলে তো আমরা কোচিং এ যাব না, কোচিং এ আমাদের দরকার হয় না। ক্লাসে তেমন একটা বেশি করে না, তো এরা দেখা যাচ্ছে কোচিংটা বেশি প্রাধান্য দেয় ক্লাসের থেকে, খেলার একটু সময় পায় না এরা। একটা বাচ্চা সেই সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার কোচিং এ থাকতে হয়, খুব খারাপ অবস্থা। কোচিং করে কয়টা? কোচিং 3টা করে। কি কি সাবজেক্ট? অঙ্ক, বিজ্ঞান, বাংলা, সমাজ আর ইংলিশ। সবই তো হয়ে গেল। সবই হয়ে গেল। মানে আসলে কোচিং আমরা দিতে চাই না, কিন্তু এখন যে সৃজনশীল যে সিস্টেমটা হয়েছে এই জন্য আমরা কোচিং এ দিতে বাধ্য হচ্ছি আর কি। স্কুল কর্তৃপক্ষগুলো বলছে যে সরকারের যেসব নীতিমালা আছে তার ফাঁকফোকর বলেই কোচিং চলছে, এবং এই কোচিং এ পড়াতে বাধ্য হচ্ছেন স্কুলের শিক্ষকরা যেমন, তেমনি স্কুলের বাইরের শিক্ষকরাও তেমন। আর অনেকেরই মতে যে পরীক্ষা পদ্ধতি বা শিক্ষা পদ্ধতি এখন নতুন করে চালু হয়েছে তার কারণেই কোচিং নির্ভরশীলতা বাড়ছে। এ বিষয়ে সরকারের নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব যে এই শিক্ষা পদ্ধতি এবং কোচিং বাণিজ্য শিক্ষার্থীদের প্রয়োজন বা অভিভাবকদের অতি আগ্রহ কিংবা সহপাঠীদের সাথে তাল মিলিয়ে চলার আগ্রহ, যাই হোক না কেন, কোচিং এর কারণে আর্থিক এবং মানসিকভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকেই। বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি এখন লটারির ভিত্তিতে হলেও তার আগেও বাচ্চাকে কোচিং এ নিচ্ছেন অনেকেই।
যতটুকু শুনছি যে এখান থেকে ভিকারুননিসাতে গিয়ে চান্স পায় বাচ্চারা, এখান থেকে আমার ইচ্ছে নার্সারি পড়াবো, তারপরে ভিকারুননিসাতে দিব, আর আইডিয়ালি এগুলোতে ট্রাই করব। প্রাথমিক শিক্ষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান গণসাক্ষরতা অভিযানের সমীক্ষা অনুসারে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য কোচিং বা প্রাইভেট পড়ার ক্ষেত্রে খরচ হয় মোট খরচের 37%। 2008 সালের তুলনায় 2014 সালে এই খরচ বেড়েছে প্রায় 1.5 গুণ। তাই শিক্ষা গবেষকদের ভাষায় প্রাথমিক শিক্ষা অবৈতনিক করা হলেও প্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীদের পরিবারকে গুনতে হচ্ছে উচ্চ মূল্য। বিদ্যালয়ের ভিতরে যে কোচিং দুর্বল শিক্ষার্থীদের জন্য হওয়ার কথা ছিল, সেটা এখন আরেকটা বাণিজ্যের জন্ম দিয়েছে। এবং বাইরে যে কোচিং বাণিজ্য চলছে, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন 32,000 কোটি টাকার কোচিং বাণিজ্য বছরে। তার মানে হচ্ছে কোচিং আমাদের সমাজে একটা ব্যাধির মতো বিস্তার লাভ করছে, এবং এটা কখনোই, এটা শিক্ষা ব্যবস্থার জন্য তো মোটেই বাঞ্ছনীয় নয়। বরং যে শিক্ষার্থী কোচিং এর মাধ্যমে শিখছে, সে কিন্তু প্রতিষ্ঠান থেকে দূরে সরে যাচ্ছে, এবং সে এক ধরনের বাণিজ্যের শিকার হওয়ার কারণে সে ভবিষ্যতে কিন্তু বাণিজ্য সেও করতেই শিখবে। যে শিক্ষক বাইরে কোচিং করে এত অর্থ উপার্জন করতে পারেন, তিনি ক্লাসরুমে একই মানের লেখাপড়া শেখাতে পারেন না, এটা আমি বিশ্বাস করি না। সৃজনশীল প্রশ্নের উত্তরও নাকি আবার ওই গাইড বুকেই থাকে। তার মানে প্রশ্ন সত্যিকারের সৃজনশীল হচ্ছে না। একটা ছেলে কিংবা মেয়ে শুধুমাত্র একটি বিষয়ের জন্য একাধিক কোচিং সেন্টারে যাচ্ছে, শিক্ষকের কাছে পড়ছে, প্রত্যেকটা বিষয়ে তাকে পড়তে হচ্ছে। তারপর কত টাকা এখানে আমাদের অভিভাবকদের ব্যয় করতে হচ্ছে। আমাদের ছাত্ররা কোন ধরনের ধারণা তাদের ভালো নয়, কোন বিষয়গুলো তারা কম জানে, কোথায় তাদের দক্ষতা কম, সেগুলো নিরূপণ করে প্রশ্নপত্র ওই রকম প্রণয়ন করা উচিত। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানো এবং গাইড বই বন্ধে সরকার কঠোর সিদ্ধান্ত নিলেও এখন এর আর কোনো বাস্তবায়ন নেই, বরং সবকিছুই চলছে দেদারসে। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী অনেকটাই অসহায়, সহযোগিতা যাচ্ছেন বিভিন্ন পক্ষের। এটা রাতারাতি কোনো জাদু নেই যে আমি জাদু মন্ত্র দিয়ে করে ফেললাম, এটা বুঝতে হবে সবাই। ছাত্রও চায়, শিক্ষকও চায়, গার্জিয়ানও চায়, ব্যবসায়ীও চায়। তো সমাজের মধ্যে তো এর মধ্যে চানেওয়ালাই বেশি। এমনও অভিযোগ আছে যে খুব ভালো টিচার, তিনি পড়ান না, কারণ পড়ে ফেললে তো ক্লাসে বাড়িতে পড়তে যাবেন। তো সেই সব মন মানসিকতা দূর করতে হবে। আমি আজকেও বলেছি, টিচাররা আমাদের সম্মানিত এবং সব থেকে বড় উপাদান, আমাদের মূল শক্তি। তাদেরকে আমরা অনুরোধ করি যে তারা যেন নিবিড় প্রাণ হয়ে সে কথা করেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার এই পরীক্ষামূলক প্রথা বাতিল করার সম্ভাব্য উদ্যোগকে স্বাগত জানালেও গত কয়েক বছরের এই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক এবং শিক্ষকরা। যারা মেধাবী ওদেরকে সিলেক্ট করে নিয়ে স্কলারশিপের ব্যবস্থা ছিল, ওটাই ভালো ছিল। আসলে আমাদের ছোটবেলায় যে সিস্টেমটা ছিল, পরীক্ষা শুরু হয় 11টায়, 10টার থেকে প্রত্যেকটা কোচিং এ বাচ্চাদেরকে দিয়ে কোচিং করায়। এটা কেমন? সবার মোবাইলে নাকি প্রশ্ন আছে। এটা কি ক্লাস 5 এর একটা বাচ্চা পরীক্ষা দিবে, এখানে প্রশ্ন আউট হওয়ার কি আছে? থানা শিক্ষা অফিস এই খবরগুলো জানে না। পিএসসি পরীক্ষা দিয়েছে, বাড়তি কোচিং করতে হচ্ছে, গার্ডিয়ানদের একটা অতিরিক্ত ব্যয় হচ্ছে। তো পিএসসি পরীক্ষাটা আমার মনে হয় এটা বাদ দেওয়া উচিত। এটা বাদ দিলে টিচাররা যখন পরীক্ষা নিবে তখন এরা খুব ভয় পাবে যে আমি পাস না করলে আমাকে 6 প্রমোশন দিবে না। এখন কিন্তু অটো প্রমোশন হয়ে যাচ্ছে, মানে সে অ্যাটেন্ড করা মানেই পাস। পদ্ধতি, স্কুলগুলোর সক্ষমতা আর কোচিং এর নামে বাণিজ্যের মানসিকতা, এই সব মিলিয়ে আমরা এতক্ষণ যা শুনলাম তাতে মনেই হচ্ছে যে শিক্ষা পদ্ধতির অঙ্গাঙ্গিভাবে অংশ হিসেবে জড়িয়ে আছে এই কোচিং পদ্ধতি। তাই এটি সহজেই মিটছে না। কিন্তু এই কোচিং এবং স্কুলের বাড়তি চাপে যে শিক্ষার্থীরা তারা যেভাবে বেড়ে উঠছে, এর ফলে সামাজিক এবং পারিবারিক বন্ধন, স্থিতিশীলতা